2025 সালের সেপ্টেম্বরের শুরুতে ইন্দোনেশিয়া এক নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে পড়েছে। রাজধানী জাকার্তা সহ দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, যাদের মূল দাবি ক্ষমতাসীনদের জবাবদিহিতা, দুর্নীতির অবসান এবং সাংবিধানিক দায়বদ্ধতা নিশ্চিত করা। বিক্ষোভকারীরা সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছে সংসদ সদস্যদের অতিরিক্ত বিলাসিতা ও ভোগবিলাসের বিরুদ্ধে। বিক্ষোভে শুরু হয়েছিল সংসদ সদস্যদের বিশেষ সুবিধা ও ভাতা প্রকাশ্যে আসার পর। এসব সুবিধার মধ্যে বিদেশ সফর, বিলাসবহুল গাড়ি এবং উচ্চমানের জীবনযাত্রার সুযোগ সুবিধা ছিল, যা সাধারণ নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের সঙ্গে ভয়াবহ বৈপরীত্য তৈরি করেছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারজনিত এই বৈষম্যই জনগণের ক্ষোভকে বিস্ফোরিত করে। অবস্থার অবনতি ঘটতে থাকায় বিক্ষোভ শান্তিপূর্ণ সীমা অতিক্রম করে সহিংসতায় রূপ নেয়। সংসদ সদস্যদের বাড়ি ও অফিসে হামলা, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত, পুলিশের গুলি ও দমনমূলক পদক্ষেপে অন্তত 6 জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শতাধিক মানুষ আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোরতা, রাস্তায় ব্যাপক টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং দমনমূলক কৌশল ব্যবহার করা হয়েছে। বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্টো একাধিক জরুরি পদক্ষেপ ঘোষণা করেছেন। সংসদ সদস্যদের সব বিশেষ ভাতা বাতিল করা হয়েছে, বিদেশ সফরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ সংসদ সদস্যরা আপাতত বিদেশ ভ্রমণ করতে পারবেন না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সেনা ও পুলিশ রাজধানী সহ বড় শহরগুলোতে টহল বাড়িয়েছে। ডিজিটাল নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি এবং আংশিক নিয়ন্ত্রণ শুরু হয়েছে, যাতে বিক্ষোভ সংগঠনের আহ্বান ঠেকানো যায়। বিশ্ব গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দ্য গার্ডিয়ান ও রয়টার্স জানিয়েছে, সরকার সাময়িকভাবে বিক্ষোভ শান্ত করতে পদক্ষেপ নিলেও আস্থা সংকট আরও গভীর হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, অতিরিক্ত বল প্রয়োগ দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনাগুলো ইন্দোনেশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড় আনতে পারে। গণ অসন্তোষ থেকে বৃহত্তর রাজনৈতিক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। সামরিক বাহিনীর ভূমিকা বাড়তে থাকলে দেশে এক ধরনের আধা সামরিক শাসনের ছায়া নামতে পারে। ডিজিটাল নজরদারি ও স্বাধীন মত প্রকাশে বাধা আন্তর্জাতিক অঙ্গনে ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। ছাত্র আন্দোলন ও শ্রমিক সংগঠনগুলো একত্র হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ইন্দোনেশিয়া বর্তমানে এক সাংঘর্ষিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দুর্নীতির বিরুদ্ধে জন আন্দোলন, জনগণের ন্যায্য ক্ষোভের বহিঃপ্রকাশ হলেও সরকার এটিকে কঠোর দমন নীতি দিয়ে মোকাবেলা করছে। প্রশ্ন হচ্ছে, দেশটি কি গণতান্ত্রিক সংস্কারের পথে এগোবে, নাকি ক্রমবর্ধমান অস্থিরতা তাকে সামরিকীকরণ ও রাজনৈতিক দমননীতির দিকে ঠেলে দেবে?